আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, ইউটিউবার ফাহিম হাসান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলা অশেষ দয়া ও মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহ তাআলার দয়া ও মেহেরবানিতে ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আমরা লোগো ডিজাইন প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম এবং বলেছিলাম লোগো ডিজাইনের যতগুলো ক্যাটাগরি রয়েছে প্রতিটা ক্যাটাগরির উপর আমরা আলাদা আলাদা ভিডিও নিয়ে আসার ট্রাই করব ইনশাল্লাহ, আপনাদেরকে উপহার দেওয়ার ট্রাই করব ইনশাল্লাহ। সো সেই ওয়াদা অনুযায়ী আমি চেষ্টা করছি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য। আপনাদের জন্য লোগো ডিজাইনের যতগুলো ক্যাটাগরি রয়েছে প্রতিটা ক্যাটাগরির উপর আমি আলাদা আলাদা ভিডিও নিয়ে আসার ট্রাই করছি। সো আজকে মূলত আমরা লোগো ডিজাইনের মধ্যে আমরা কিছু ভেক্টর ডিজাইন তৈরি করব। সো আমি যদি ভেক্টর লোগো ডিজাইন লিখে যদি সার্চ করি, আমি এখানে ভেক্টর লোগো ডিজাইন লিখে সার্চ করলাম। সার্চ করার পর যদি আমি পিকচারে চলে যাই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সামনে অনেক ভেক্টর লোগো ডিজাইন চলে এসেছে। এবং লোগো ডিজাইন অ্যাডোবি ইলাস্ট্রেটর একটি ভেক্টর সফটওয়্যার। এখানে ভেক্টর ডিজাইন তৈরি করা হয়। সো এখানে দেখতে পাচ্ছেন অনেক ভেক্টর লোগো ডিজাইন রয়েছে। ওকে, যেমন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি যদি দেখেন, এই মানুষের ছবিটিকে একেবারে ভেক্টরে রূপান্তর করে দেওয়া হয়েছে। ওকে, সো ভেক্টর লোগো ডিজাইন অনেক জনপ্রিয় একটি। সো ভেক্টর লোগো ডিজাইন অনেক মানুষই করে থাকে, অনেকেই করে থাকে, অনেক ডিজাইনারই করে থাকে। সো ভেক্টর লোগো ডিজাইনের জনপ্রিয়তা রয়েছে। সো আজকে আমরা ভেক্টর লোগো ডিজাইন তৈরি করা শিখব। সো আজকে আমি চুজ করছি যে আপনাদেরকে আজকে কোন লোগো ডিজাইনটি তৈরি করা শেখাবো। সো আমি আজকে মূলত ভেক্টর লোগো ডিজাইনের মধ্যে যদি দেখি, আমরা যেমন এই লোগো ডিজাইনটি আমরা পেলাম, এটি হচ্ছে মডার্ন ক্রিয়েটিভ লোগো ডিজাইন, ভেক্টর লোগো ডিজাইন। সো এই লোগো ডিজাইনটি জনপ্রিয়, খুব জনপ্রিয়, কারণ ভেক্টর লোগো ডিজাইনের চাহিদা রয়েছে, প্রচুর চাহিদা রয়েছে। আপনি চাইলে এই ভেক্টর লোগো ডিজাইনের উপর ক্যারিয়ার বিল্ড করতে পারেন ইজিলি। সো আমরা আজকে ভেক্টর লোগো ডিজাইন নিয়ে কাজ করব। আমাদের মূলত ভেক্টর লোগো ডিজাইন জানা প্রয়োজন, যেহেতু ডিজাইন ক্যাটাগরির উপর নিয়ে আমরা কাজ করছি। ভেক্টর লোগো ডিজাইন হচ্ছে আলাদা একটি ক্যাটাগরি। যেমন আমরা নাম্বারস লোগো ডিজাইন নিয়ে কাজ করেছিলাম, লেটার্স লোগো ডিজাইন নিয়ে কাজ করেছিলাম, বিল্ডিং লোগো ডিজাইন নিয়ে কাজ করেছিলাম, ফুড লোগো নিয়ে কাজ করেছিলাম। সো এই ভেক্টর লোগো ডিজাইনটি আলাদা একটি ক্যাটাগরি। এই ক্যাটাগরির উপর আমরা আজকে কাজ করবো ইনশাল্লাহ। সো আমি এই ডিজাইনটি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ইজিলি, যাতে বিগিনাররা যাতে সহজে এটিকে আয়ত্ত করতে পারে এবং সহজে যাতে শিখতে পারে। এবং যারা এই কোর্সের আগের ভিডিওগুলো মিস করেছেন, তারা এখনই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে আপনারা ফুল প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে আগের ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন। এবং আমি আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2021 এই ভার্সনে কাজ করব। সো যারা এখনও পর্যন্ত এই ভার্সনটি ডাউনলোড এবং ইনস্টল করেননি, তারা আমার আগের এই কোর্সের ফার্স্ট ভিডিওটি গিয়ে দেখে আসতে পারেন। আপনারা সেখানে আমি বলে দেওয়ার ট্রাই করেছি যে আপনারা কীভাবে করে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর 2021 এই ভার্সনটি ডাউনলোড এবং ইনস্টল করতে পারেন। যদি আপনারা সেই ভিডিওটি দেখে আসেন, তাহলে আপনারা ইজিলি 2021 ভার্সনটি আপনারা ডাউনলোড এবং ইনস্টল করতে পারবেন ইজিলি। সো আমরা আজকে এই লোগো ডিজাইনটি তৈরি করব। এটি তৈরি করার জন্য আমি এটিকে কপি করব। সো এটিকে কপি ইমেজের মধ্যে ক্লিক করলাম এবং আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের আমার এই আর্টবোর্ডটির মধ্যে আমি এটিকে Ctrl+V দিয়ে পেস্ট করলাম। যেহেতু লোগো ডিজাইন করার ক্ষেত্রে কোনো আর্টবোর্ড সাইজ নেই, সো আমরা এই আর্টবোর্ডের উপর আমরা ডিজাইনটি তৈরি করব। এটি 1600x1600 পিক্সেলের আর্টবোর্ড। সো আমি এটার উপরে আজকে এই লোগো ডিজাইনটি তৈরি করা আপনাদেরকে শেখাবো। এবং আমি আগেও বলেছি, এখনও বলছি, যে আপনি যদি ডিজাইন সেক্টরে ভালো কিছু করতে চান, ডিজাইন সেক্টরে
নিয়ে কাজ করতে চান, ডিজাইন নিয়ে যদি আপনি কাজ করতে চান, তাহলে আপনাকে ফার্স্ট অফ অল ডিজাইন কপি করতে হবে, ডিজাইন দেখতে হবে, বেশি বেশি ডিজাইন দেখতে হবে। আপনার ফার্স্ট স্টেপ হচ্ছে বেশি বেশি ডিজাইন দেখা, সেকেন্ড স্টেপ হচ্ছে আপনাকে ডিজাইন কপি করা। সো আমরা ইতিপূর্বে ডিজাইন দেখেছি, অনেকগুলো ডিজাইন আমরা দেখেছি এবং চুজ করে আমরা এই ডিজাইনটি চুজ করেছি এবং এই ডিজাইনটি আমরা আজকে কপি করব। সো আমি এই ডিজাইনটি এখানে পেস্ট করলাম, কপি করে পেস্ট করলাম এবং কন্ট্রোল টি দিয়ে এটিকে ট্রান্সফর্ম করলাম এবং শিট এবং অল্টা ধরে আমরা এটিকে বড় করব। আমি এটিকে শিট এবং অল্টা ধরে বড় করলাম, বড় করার পর আমি এটিকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, লক করে তারপর আমি এটিকে জুম করলাম, জুম করে এখন আমি এই ডিজাইনটি তৈরি করব। এই ডিজাইনটি তৈরি করার জন্য আমি পেন টুল ইউজ করব। সো পেন টুলের শর্টকাট কি হলো পি। পেন টুল আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখানে ফিল কালারটিকে নান করে দিব এবং স্ট্রোক কালারটিকে আমি এখানে রেড কালার করে দিব এবং এটি পিটি করে দিব 3। সো আমার রেডি হয়ে গিয়েছে পেন টুল, এখন আমি এটির মধ্যে কাজ করতে পারি। সো এখান থেকে আমি শুরু করছি, এখান থেকে আমি এতটুকু পর্যন্ত ড্র করলাম, এরপরে এখান থেকে এতটুকু পর্যন্ত, এরপরে এতটুকু পর্যন্ত, এরপরে এখানে এসে আমি এটাকে সিলেক্ট করলাম। এখন আমার এটির কাজ শেষ, এখন আমার আরেকটি রয়েছে, এটিকে কাজ করব। সো আমি এখানে একটি ক্লিক করলাম এবং এখানে একটি ক্লিক করলাম। পেন টুল দিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে অনেক ইজিলি আপনারা পেন টুল দিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে আপনারা অনেক ইজিলি কাজ করতে পারবেন, আপনাদের কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। সো পেন টুলটিকে আপনারা একটু মনোযোগ সহকারে শিখবেন, এটিকে একটু প্র্যাকটিস করবেন। যদি আপনার পেন টুল নিয়ে যদি আপনারা কিছুদিন সময় দেন পেন টুলে, তাহলে আপনার পেন টুলটি অনেক ইজিলি তৈরি করে অর্থাৎ পেন টুলে কাজ করাটা আপনারা অনেক সহজে আয়ত্ত করে ফেলতে পারবেন। এখন আমার মোটামুটি ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে। আমি দোনোটি ডিজাইনকে সিলেক্ট করে আমি এখানে এনে পাশে এনে রাখলাম। পাশে এনে রাখার পর এখন আমি এটিকে সিলেক্ট করে আমি আইড্রপার টুল, যেটির শর্টকাট কি মনে রাখবেন আমি আইতে প্রেস করে আইড্রপার টুলের সাহায্যে এই কালারটিকে আমি কপি করব। সো এই কালারটিকে আমি পিক করলাম, এরপর আমি আবার এটিকে সিলেক্ট করে আমি আইড্রপার টুলের সাহায্যে এই কালারটিকে পিক করলাম। এরপরে এখন দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের সামনে ডিজাইনের প্রিভিউ দেখতে পাচ্ছেন। আমি এটার ব্যাকগ্রাউন্ড যদি নিই, আমি এটা ব্যাকগ্রাউন্ড করে দিলাম হোয়াইট। এই ব্যাকগ্রাউন্ডটি যদি আমি নিলাম এবং এটিকে আমি ডিজাইনের নিচে করে রাখলাম, এরপরে এই দুটোটিকে সিলেক্ট করে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। গ্রুপ করে ফেলার পরে আমি এটিকে আর্টবোর্ডের মাঝখানে রাখলাম। সো দেখতে পাচ্ছেন ফাইনাল প্রিভিউ, আমাদের এই লোগো ডিজাইনটি আমরা একবারে হুবহু কপি করে ফেলতে পেরেছি। এবং আমি আপনাদেরকে আরেকটি কথা বিশেষভাবে বলি, লোগো ডিজাইন তৈরি করাটা অনেক ইজি, কেউ এটা নিয়ে ঘাবড়াবেন না, এটা নিয়ে ভয় পাবেন না যে লোগো ডিজাইন তৈরি করাটা অনেক কঠিন, এটা নিয়ে ক্যারিয়ার গঠন করলে ক্যারিয়ার বিল্ড করা সম্ভব না। বাট না, আমি আপনাদেরকে মার্কেট প্লেসে এটির চাহিদা পর্যন্ত দেখিয়েছি, মার্কেট প্লেসে কী হিউজ পরিমাণ চাহিদা রয়েছে। আপনারা যদি এই লোগো ডিজাইন নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে আপনারা অনেক ইজিলি নিজে ক্যারিয়ার বিল্ড করতে পারেন এই লোগো ডিজাইন মাধ্যমে। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। দোয়া করবেন এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, ভিডিওতে একটি লাইক করে দিন, কমেন্ট করে আমাকে আপনার মূল্যবান মতামত জানান এবং আমাকে জানাতে ভুলবেন না যে আপনার আজকের লোগো ডিজাইনটি কেমন লেগেছে। সো আজ এ পর্যন্তই, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।